বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ফের মাঝারি মানের ভূমিকম্প। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরা জেলা থেকে মাত্র ২৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৩। ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির মাত্র ৯.৮ কিলোমিটার, যা অগভীর হওয়ার কারণে কম্পন বেশ জোরালো হয়েছে। এদিকে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৪ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি মাঝারি মানের একটি ভূমিকম্প। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। এরপর জানাবো কালীগঞ্জে রাশেদ খানের আসনে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, ২ পুলিশ সদস্য সহ আহত ১০। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ পুলিশ সদস্য সহ ১০ জন আহত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে মিটিংয়ে নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে নুরাকে গ্রেপ্তারে আলটিমেটাম দিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বিএনপি নেতা নুরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এবারে জানাবো পুলিশের ১০,০০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আজ বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। এসএসসি পাশে এতে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ই মার্চ, চলবে ৩১শে মার্চ পর্যন্ত। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এসব কথা জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো ধর্ষণ খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে বললেন জামাতের আমির। নরসিংদীতে পিতার হাত থেকে ছিনিয়ে নিয়ে তার কন্যাকে ধর্ষণ করে হত্যা করেছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার পর নতুন করে আবারও সারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ফের ভূমিকম্প। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি দুপুরে দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরা জেলা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে। এর তীব্রতা ছিল ৫.৭। ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির মাত্র ৯.৮ কিলোমিটার, যা অগভীর হওয়ার কারণে কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে। এদিকে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৪ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি মাঝারি মাত্রার একটি ভূমিকম্প।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, দেশটির পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়ও কম্পন অনুভূত হয়েছে। সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। অনুভূত হওয়া সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এসব ঘটনায় দেশের কোনো কোনো জায়গায় একটু ক্ষয়ক্ষতি হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জরুরি পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে ২৬শে ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪ মিনিটে একটি ভূমিকম্প হয়েছিল। এছাড়াও ২৫শে ফেব্রুয়ারি রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৫.৪। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে পরপর ভূমিকম্প হচ্ছে। কালীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ২ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ২ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো ঘটেছে। সারা দেশ জুড়ে, শুধু এখানেই নয় বরং সারা দেশ জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। আওয়ামী লীগের রেখে যাওয়া বিভিন্ন প্রপার্টি এখন দখলের চেষ্টা করছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তাদের কারণে মূলত এই ধরনের ঝামেলার সৃষ্টি হচ্ছে। সেখানে পুলিশের সদস্যরা যাওয়ার পর অনেক জায়গায় পুলিশের সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছে না। সুতরাং এসব কারণে এই ধরনের সমস্যাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে। এসব ঘটনায় সবাইকে এখন থেকে আরও বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। নিজেদের মধ্যে খুনোখুনি, মারামারি বা বড় কোনো ধরনের সমস্যা যেন সৃষ্টি না হয়, সেই ব্যাপারগুলো নিয়ে সবার মধ্যে ইতিমধ্যেই একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হচ্ছে যে এসব কর্মকাণ্ড যেন দেশের অভ্যন্তরে না ঘটে, সেই ব্যাপারটি নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে একটু সুন্দর ও স্বাভাবিক গতিতে চলার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকেই বলা হচ্ছে যে আপনারা নিজের দলের নেতৃত্ববৃন্দের সঙ্গে এই ধরনের কোনো ঝামেলায় জড়ান, সেটি বিএনপির হাইকমান্ডের মোটেও পছন্দের বিষয় নয়। তাই বিএনপির নেতৃত্ববৃন্দদেরকে এই ধরনের কার্যক্রম থেকে স্বাভাবিকভাবে তাদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। নুরাকে গ্রেপ্তারে আলটিমেটাম দিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বিএনপি নেতা নুরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এই আহ্বান জানিয়েছেন। সেখানে নরসিংদীতে একটি নরপৈশাচিক ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। সেখানে বিএনপির নেতার নেতৃত্বে পিতার কাছ থেকে তার কন্যাকে ছিনিয়ে নিয়ে তারপর ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ধরনের কার্যক্রম সারা বাংলাদেশেই ঘটছে এবং এই ধরনের কার্যক্রমগুলো ঘটার মধ্য দিয়ে মূলত বাংলাদেশে আবারও নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে। সব সমস্যাগুলো মোকাবেলা করার জন্য সবাইকে এখন থেকেই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে নিয়ে সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে আমাদের অনেক বেশি প্রয়োজন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যিনি বিএনপির নেতৃত্ববৃন্দরা রয়েছেন তাদের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য এই মুহূর্তে আমাদের আরও বড় ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। পুলিশের ১০,০০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আজ বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। এসএসসি পাশেই এতে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে ৫ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত। এর আগে দুপুরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০,০০০ নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন।
সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বড় নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেখান থেকে ছাড় পাওয়ার পরই 10,000 কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা প্রার্থীর বয়স 18 থেকে 20। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত। শারীরিক যোগ্যতা পুরুষ ন্যূনতম পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলা ন্যূনতম পাসপোর্ট 4 ইঞ্চি। ওজন পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে ওজন তাদের উচ্চতা বয়স অনুযায়ী অনুমোদনের পরিমাপ হতে হবে। দৃষ্টিশক্তি চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। আবেদন যেভাবে করবেন বিস্তারিত তথ্য পেতে অনলাইনে সার্চ করে দেখুন, সেখানেই বিস্তারিত তথ্য পেতে পারেন।